চীনে আম রপ্তানি শুরু হলে বাংলাদেশ কোন দিক দিয়ে লাভবান হবে এবং এই লাভের মুখ দেখার আগে বড় বড় চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো কি সমাধান করা যাবে, পুরো বিষয়টা ব্যাখ্যা করি। তার আগে বলি, চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পার্সোনালি এক ঝুড়ি আম পাঠাতে চায় এবং এর মধ্য দিয়ে নতুন একটা পজিটিভ নিউজ এটাও সামনে আসে যে চীনকে আম রপ্তানির নতুন গন্তব্য বানাতে চায় বাংলাদেশ। এন্ড অফকোর্স এটা বানালে বাংলাদেশ অনেক দিক দিয়ে লাভবান হবে। এখন দেখুন, একটা বিষয় কি, আম উৎপাদনের শীর্ষ 10-এ বাংলাদেশ থাকলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে দেশে আম উৎপাদন হয়েছে 24 লাখ টন। এর মধ্যে রপ্তানি হয়েছে কতটুকু জানেন? মাত্র 1321 টন। এবং প্রতি বছরই কিন্তু আমের রপ্তানি কমছে। বাংলাদেশ থেকে গত বছর 21টি দেশে আম রপ্তানি হয়েছে, কিন্তু তার আগের অর্থ বছরে 36টি দেশে আম রপ্তানি হয়। এখন কেন এই আম রপ্তানি কমছে? রপ্তানিকারকরা বলছে এর প্রধান কারণ আকাশ পথে পণ্য পরিবহনের জন্য অস্বাভাবিক উচ্চ ব্যয়, যেটা প্রতিযোগী দেশের তুলনায় আমাদের খরচটা অনেক দ্বিগুণ। ফর এক্সাম্পল, বর্তমানে প্রতি কেজি ফল পাঠাতে ইউরোপে 350 থেকে 380 টাকা, যেটা মাঝে মধ্যে 500 থেকে 600 টাকাও খরচ হয়ে যায়, এবং মধ্যপ্রাচ্যে 200 থেকে 220 টাকা ভাড়া দিতে হয়। অন্যদিকে যদি চীনে ফল পাঠানো যায় বা আম পাঠানো যায় তাহলে ভাড়া দিতে হয় আরো কম, কেজিতে 70 থেকে 85 টাকা। এখন চীনে কিন্তু আমের ডিমান্ড ব্যাপক। ইনফরমেশন অনুযায়ী চীনে বছরে প্রায় 4 লাখ টন আম আমদানি করে। মূলত তারা থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে বেশি আম আমদানি করে থাকে। এখন অনেকের ধারণা চীন আম রপ্তানি করলে মধ্যপ্রাচ্য ও ইউরোপের তুলনায় খরচ কম পড়বে বাংলাদেশের। বাট থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইনের সঙ্গে প্রতিযোগিতা করে আম রপ্তানিতে টিকে থাকতে পারবো কিনা সেটা নিয়ে আশঙ্কা রয়েছে। বিকজ চীনের আম রপ্তানির ক্ষেত্রে তাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের গাইডলাইন অনুযায়ী আম রপ্তানির জন্য বাংলাদেশকে 30টি শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে একটা শর্ত বেশ চ্যালেঞ্জিং। বাংলাদেশের আমে চীনের জন্য 21টি কোয়ারেন্টাইন পেস্ট শনাক্ত করা হয়েছে। মানে আমের মধ্যে যদি 21 ধরনের পোকামাকড় বা কোনো রোগ জীবাণু অথবা ছত্রাক থাকে তাহলে সেটা বাতিল হয়ে যাবে। এখন এখানে সমস্যাটা হলো, এই আম পাঠানোর আগে প্রতি ব্যাচের 2% অর্থাৎ 600টি আম টেস্ট করতে হবে। এর মধ্যে সন্দেহজনক 60টি আম কেটে পরীক্ষা করতে হবে। আর যদি কোনো একটা আমে ওই 21টি কোয়ারেন্টাইন পেস্টের মধ্যে কোনো একটা পেস্ট পাওয়া যায় তাহলে পুরো ব্যাচ বাতিল। এছাড়া চীনে আম পাঠাতে হলে বাংলাদেশে যে সমস্ত আম উৎপাদন করতে হয় সেগুলোর মধ্যেও কিছু গাইডলাইন রয়েছে, যেমন কীটনাশক কম ব্যবহার করা এবং আরও কিছু প্রসেস রয়েছে ওর মাধ্যমে আম উৎপাদন করা। এই বিষয়গুলোতেও কিন্তু কৃষকদেরকে ট্রেন আপ করা প্রয়োজন। হ্যাঁ, তারপরেও চীনে নতুন বাজার তৈরি হয়েছে, এটা নিয়ে সবাই আশাবাদী। বাট টিকে থাকতে হলে বাংলাদেশে যারা আম রপ্তানি করবে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা বাড়াতে হবে। বিকজ বাংলাদেশ যে সমস্ত দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে আম রপ্তানি নিয়ে ইনফ্রাস্ট্রাকচারে একটা ঝামেলা রয়েছে। এখানে প্যাকিং হাউস করা হয় শ্যামপুরে, পণ্য পাঠাতে হয় বিমানবন্দর থেকে, অথচ দুটো একই জায়গায় হওয়া প্রয়োজন ছিল, এতে খরচ কমতো। কিন্তু ভারত, ফিলিপাইন, থাইল্যান্ডের মতো দেশগুলোতে আম রপ্তানিতে আলাদা কার্গো ফ্লাইট ব্যবহার করে, অথচ বাংলাদেশ এদিক দিয়ে নির্ভর করে যাত্রীবাহী বিমানের উপর। সো এই সমস্ত দিকগুলো যদি ঠিকঠাক করা যায়, এই চ্যালেঞ্জগুলো যদি ওভারকাম করা যায়, তাহলে ডেফিনেটলি চীনে আম রপ্তানি করে বাংলাদেশ ভালো একটা অর্থনৈতিক বেনিফিট পাবে। ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও, প্রেজেন্টেড বাই সাব্বাত বাই রিফা।